আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা ইংলিশ লেটার সিটাকে আমরা সি যে শেপ আছে শেপটাকে আমরা কিভাবে পাইথন প্যাটার্নের সাহায্যে প্রিন্ট করতে পারি সেটা দেখেছি। তো আজকে আমরা দেখব ইংলিশ লেটার ডি। ওকে, তো এখন দেখি আমাদের এখানে ডি যে শেপটা আছে দেওয়া আছে এবং ডি শেপটাকে আমরা যেহেতু কোডে রূপান্তর করতে আর কি আমাদের সবথেকে আর কি হেল্প করতে পারে এরকম একটা বক্স আমি এখানে বানিয়ে রেখেছি, যেখানে এখানে দেওয়া আছে যে কলাম আছে 4টা, মানে কলাম আছে মোট 5টা, 0 1 2 3 4 এবং রো আছে 0 থেকে 6 পর্যন্ত মোট 7টা। তো এখন দেখার পালা যে আমাদের এই কোডটা আর কি কিভাবে এই ডি শেপটাকে আমরা কিভাবে আর কি কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেটা আর কি দেখি, সরাসরি আমি কোডে চলে যাচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সির আর কি কোডটা করা আছে। তো আমি এটা কেটে দিয়ে একটা নতুন একটা ক্লাস খুলে নিচ্ছি। তো আমি সরাসরি ফর লুপে চলে যাই, যেহেতু প্রথমে আর কি আমরা রোর কাজটা করব। তো রোর আর কি যে রেঞ্জটা আছে সেটা দেখি। আমাদের এখানে রোর রেঞ্জ কত, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোর রেঞ্জ আছে কত পর্যন্ত, 0 থেকে এই যে 6 পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের রোর রেঞ্জ। তো এখানে দিয়ে দিই 0 থেকে 6 পর্যন্ত আমাদের যদি রিড করতে হয় তাহলে আমাদের দিতে হবে কত, 0 থেকে 7 পর্যন্ত। তো এটা গেল আমাদের রো। এখন আসছে আমাদের কলাম। তো কলামেরটা কত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0 থেকে 4 দেওয়া, তার মানে কি আমাদের 0 থেকে শুরু করে 5 পর্যন্ত দিতে হবে, কারণ আমাদের 0 থেকে 4 পর্যন্ত রিড করবে। তো এটা গেল আমাদের রো কলাম। তো এখন আসছে আমাদের ইফের যে কন্ডিশন আছে এটা হচ্ছে আমাদের মেন পার্ট। তো এখন আমরা দেখি এই ইফ কন্ডিশনে আমাদের এখানে কি কি কন্ডিশন দিতে হয়। তো আমরা দেখি এখন। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রো আছে কয়টা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কলাম 0 তো যেখানে আসি কলাম, প্রথমে আমরা এখানে কলাম 0টা দেখেন একরকম শেপের, আর বাদ বাকিগুলো দেখেন আরেক রকম শেপ অন্য যে কলামগুলো আছে। তো আমরা এখন দেখব এই কলাম 0 এই শেপটা প্রথম প্রিন্ট করব। এটা করার জন্য দেখেন আপনারা কোনো কিছু করা লাগবে না, কারণ দেখেন যে এখানে রো, প্রতিটা রোতেই কিন্তু আমাদের এই কলামটা প্রিন্ট হবে। ওকে, এই জন্য শুধু যদি আমি কলাম ইকুয়াল 0 দিয়ে দিই তাহলে পরে আমাদের কাম হয়ে যাবে। এই যে, তো আমাদের এখানে কলাম ইকুয়াল 0 মানে প্রতিটা আমাদের রো তো প্রতিটা বারই আসবে, আর কলামও তো প্রতিবার আসবে। তো রো প্রত্যেকবারের জন্য কলাম আমাদের 0 থেকে মানে কলাম রো 0 থেকে 6 এর জন্য কলাম আমাদের প্রতিবারই 0 কলাম 0 প্রিন্ট হবে। ওকে, তার মানে কি এটা আমাদের গেল একটা কন্ডিশন। এটা গেল কি আমাদের কলাম 0-র কন্ডিশনটা আমাদের গেল। তো একটা গেল। তো এখন আরেকটা আসছি। এখন আমাদের কলাম দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে কলাম এই যে 4টা। এই কলাম 4-এ দেখেন শুধু 1 থেকে 5 পর্যন্ত, রোর 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা, বাট 0 আর 6 নেই। তার মানে এখানে আমাদের কি কন্ডিশন দিতে হবে দেখুন। আমরা এখন কার জন্য করব, কলাম 4 এর জন্য কি বের করব। আমাদের হচ্ছে আর কি রো কয়টা প্রিন্ট হয় দেখি। রো এখানে 0 আর 6 দেখেন নেই, এই যে এখানে 0 আর এই 6 নেই, তার মানে 0 আর 6 নট ইকুয়াল 0 হবে। মানে এই রো 0 আর রো 6 এগুলো হচ্ছে ইকুয়াল হবে না। যদি ইকুয়াল না হয় তাহলে পরে আমাদের কাজ চলবে। তো এখানে আমাদের তাহলে কন্ডিশনটা কেমন যাবে দেখুন, রো নট ইকুয়াল 0, যখন রো 0তে আসবে সেই সময় আমাদের এটা সত্য হবে না। অ্যান্ড আর একটা কি দেওয়া আছে, রো নট ইকুয়াল 6, তার মানে 0 আর 6 আসলে আমাদের এই কন্ডিশনটা সত্য হবে না। তো আমি এই দুইটা যেহেতু একসাথে, সেহেতু আমি দুইটার জন্য আর কি একসাথে করে দিই ব্র্যাকেট দিয়ে। ওকে, তো এটা আমরা কি দেখলাম, এখন আমরা দেখলাম কলাম 0 গেল এবং কলাম 4 গেল। তো এখন আসেন রো 0 আর রো 6, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখন আমরা দেখব এই যে এই রো 0 আর এই রো 6 এর পালা। তো আমাদের এখন দেখতে হবে কি কি, আমাদের এইটা করা সেটা করে, শুধু আমাদের করতে হবে এই যে এইটুকু, এই 3টা প্রিন্ট করতে হবে, আর এই নিচ থেকে আমাদের এই 3টা প্রিন্ট করতে হবে। ওকে, তো আমরা এখন সেটা করে দেখি কিভাবে করতে পারি। তো এর জন্য কি করতে হবে আমাদের, রো 0 এবং রো 6। তো লিখি রো ইকুয়াল 0 আর রো ইকুয়াল 6। রো 0 অথবা 6 যখন আসবে সেই সময় আমাদের এন্ড এর এখানে কন্ডিশন যাবে কি, আমাদের কলাম 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, কলাম 1 থেকে কলাম
কত পর্যন্ত 3 পর্যন্ত, তার মানে 4 এর আগ পর্যন্ত। তার মানে এখানে কি দেখাচ্ছে দেখুন, কলাম 0 পর থেকে 4 এর আগ পর্যন্ত, তার মানে কি 1 2 3 এই তিনটা প্রিন্ট হবে। তো এইগুলো আর কি আমি একবার একটা ইসের ভিতরে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই যাতে আমাদের একসাথে দেখায়। তো আশা করি আর তো আমাদের কোনো স্টার এখানে বাকি নেই, তার মানে আশা করি আমাদের আর কি কোডটা হয়ে গেছে। তো আমরা দেখে এখন প্রিন্ট করে আর দেখবো যে আমাদের আর কি যেটা করলাম সেটা সঠিক আর কি হলো কিনা দেখি। আশা করি আপনাদের এই এখন যে সিরিজগুলো লিখছি এটাতে আপনাদের কোনো প্রবলেম নাই, কারণ এই সম্বন্ধে আর কি সবই আপনাদের দেখানো হয়েছে এর আগে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জানান। তো রান করে দেখি কি হয়। তো এই যে আমরা রান করে দেখতে পাচ্ছি আমাদের ডি শেপটা পেয়ে গেছি। এই তো এখানে যেরকম ভাবে ডি দেখাচ্ছে এখানে আমরা ঠিক সেম টু সেম সেরকম ভাবে আমরা ডি আঁকাতে পেরেছি পাইথনের কোডিং দিয়ে। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল। আপনারা ভালো মতো দেখবেন এবং শিখবেন আর বারবার প্র্যাকটিস করবেন, কারণ এখানে যেসব যে লজিক্যাল ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কিন্তু একটু একটা এদিক ওদিক করে ভুল হয়ে গেলে কিন্তু সব শেষ। যেমন এই যে এখানে দেখেন, এখানে আমি অ্যান্ড দিছিলাম, বাট এখানে যদি আমি অর দিয়ে দিই তাহলে দেখেন কী কাজ হয়। এই দেখুন ডি কিন্তু আর ডি নেই, ডি পুরো আর কি একটা আয়তক্ষেত্র মতো হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আপনাদের এইগুলো কিন্তু অনেক ভালো করে বুঝতে হবে, অ্যান্ড অরের এই ব্যাপার স্যাপারগুলো যদি আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারেন তাহলে পরে অবশ্যই আপনারা যে কোনো ধরনের শেপ আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো আচ্ছা, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।